আমাদের সমাজে একটা রীতি চালু আছে, প্রচলন আছে যে মানুষ মারা গেলেই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদৌ ব্যাপারটা কি তাই? কোরআন এবং তার পরের উৎস হাদিস আমাদেরকে কি বলছে সে ব্যাপারে একটু দেখা যাক। সুনানে তিরমিজি অর্থাৎ তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসছে 1021 নম্বর হাদিস, যেখানে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলিম যখন মারা যাবে তার খবর যখন তোমরা পাবে বা শুনবে, তোমরা সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ, তারপরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, সর্বোপরি তার একটা গাইডলাইন বেঁধে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুদান করছেন। তার সর্ব অবস্থাতেই আমরা কি করব? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব, আল্লাহর প্রশংসা করব। হে আল্লাহ, তুমি আমাকে জীবিত করেছো, তুমি আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছ, তোমাকে ভালো লেগেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, তুমি আমাকে তুলে নিয়েছো, তুমি আমাকে মৃত্যু দান করেছো। এ প্রশংসাকার সেই মহান করুণা রব্বুল আলামিনের। এই প্রশংসা যখন আমরা করব, আলহামদুলিল্লাহ যখন পড়ব, তারপরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর রাখা আছে। এই আলহামদু শব্দটা, আলহামদুলিল্লাহটা যদি পরে তার জন্য জান্নাত থাকবে, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে হবে না। সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল লাহাম। তাহলে এত বড় সুন্দর সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্ট একটা দোয়া, যে মানুষ যখনই মারা যাবে, কোনো মুসলমান মারা গেছে আর এক মুসলমান শুনলো, ছোট্ট করে খালি বলবে আলহামদুলিল্লাহ, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই, তুমি ওকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলে, আবার তুমি তাকে নিয়ে নিয়েছো, এ প্রশংসা একমাত্র তোমার, অন্য কারণ নয়। তারপরে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বলার পরেই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন যে কিয়ামতের দিনে ফয়সালা দিন সব হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতে তাকে একটা রুম, একটা কামরা দান করা হবে, একটা ঘর দান করা হবে। সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল লাহাম।